আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং স্বাভাবিকভাবে অনেকেরই পরিকল্পনা থাকে বাজারগুলোতে গিয়ে বাজার করবার জন্য। আমরা এবার বাজারের খোঁজ খবর জানতে চাই। কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সহকর্মী আতাউন নিয়ন। নিয়ন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন এই শুক্রবারে অর্থাৎ ছুটির দিনে এসে কোন পণ্যের দাম বাড়লো, কোন পণ্যের দাম কমলো, বিশেষ করে শীতের যে শাকসবজি রয়েছে সেগুলোর সরবরাহ কেমন আছে, বিস্তারিত বলবেন। যেমনটি বলছিলেন যে এখনো কিন্তু শীতের মৌসুম শেষ হয়ে যায়নি, চলমান রয়েছে, যে কারণে বাজারে কিন্তু শীতের যে সবজিগুলো আছে সেটির পর্যাপ্ত সরবরাহ এবং চাহিদাও খুব বেশি দেখা যাচ্ছে। সেই অনুযায়ী যদি আপনাদেরকে একটু আমি শীতের সবজির দামগুলো দেখাই এবং সেগুলো দামগুলো বলি, যে গত সপ্তাহের তুলনায় থেকে এই সপ্তাহে প্রতিটি সবজির কেজি 10 থেকে 20 টাকা কমেছে শীতের সবজিগুলো। তবে গরমের সবজির দাম বেশি রয়েছে। আমি আগে আপনাদেরকে শীতের সবজির দামগুলো যদি একটু বলি, যে টমেটো যেটি হচ্ছে সবচেয়ে বেশি চাহিদা থাকে, সেই টমেটো দেশি যে টমেটো সেটি 50 থেকে 60 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া যে আমদানিকৃত টমেটো একই মূল্যে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। এছাড়া ফুলকপি যদি বলি, ফুলকপি বাঁধাকপি যেগুলো পিস আকারে এবং এই শীতের অন্যতম আকর্ষণীয় সবজি, সেই ফুলকপি বাঁধাকপি আকার এবং আকার অনুযায়ী হচ্ছে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা পিস বিক্রি হচ্ছে। এছাড়া যে সিম, শীতের সবজি সিম রয়েছে, সেই সিম বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি জাত এবং মান ভেদে। এছাড়া মূলা প্রতি কেজি 40 টাকা বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা কেজি। সেই হিসাবে 10 থেকে 20 টাকা কেজি কিন্তু প্রতিটি সবজিতে কমেছে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে শসা, যেটি সালাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেটার দাম সবচেয়ে বেশি। আর গরমের সবজি যেটার কথা বললাম, যে গরমের সবজিগুলো বাজারে দেখা মিললেও সেগুলোর দাম অন্যান্য সবজি থেকে তুলনামূলক অনেক বেশি। এর মধ্যে করল্লার কেজি 100 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বরবটি 200 থেকে 200-250 টাকা কেজিও বিক্রি হতে দেখা গেছে। ঢেঁড়স যেই সবজিটি রয়েছে তার কেজি 100 থেকে 120-30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন যে আসলে গরমের সবজিটা এই সময় চাহিদা আছে, কিন্তু সেই পরিমাণে পর্যাপ্ত সরবরাহ না থাকায় মূলত দাম অনেকটাই বেশি হচ্ছে। তবে শীতের সবজির ক্ষেত্রে ব্যবসায়ীরা আশাবাদ জানিয়েছেন যে আগামী রমজান নাগাদ এই শীতের মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত যেই সবজি সরবরাহ বা চাহিদা রয়েছে, সেই তুলনায় সবজির দাম আগামী রমজান মাসে, আসন্ন রমজান মাসে অনেকটাই কম থাকবে, সেরকমটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। আর ক্রেতারা জানিয়েছেন রমজান পর্যাপ্ত সরবরাহ থাকলেও রমজান মাসে কিন্তু ব্যবসায়ীরা একটি চক্র কিন্তু রমজান উপলক্ষে কিন্তু দাম বাড়িয়ে দেয়। সেই দিকে আসলে প্রশাসন থেকে বা সর্বোচ্চ মহল থেকে নজর রাখার বিষয়টি তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল শীতের সবজির সরবরাহ বাজারের দাম নিয়ে আমার সর্বশেষ তথ্য।